নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা হলো মকর রাশি। 2026 সালে শনি আপনার তৃতীয় ঘরে অবস্থান করবে। এটি ধৈর্য, যোগাযোগ, সাহস এবং নিয়মিত পরিশ্রমের উপর জোর দেবে। দীর্ঘ সময় ধরে চলা কষ্ট বা বাধা থেকে মুক্তি মিলতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। জুপিটার বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন রাশিতে যাবে। এতে আত্মবিশ্বাস, আর্থিক সুযোগ, সম্পর্ক, শিক্ষা, জ্ঞান বৃদ্ধি পায়। এই বছর নির্ধারিত লক্ষ্য, সম্পর্ক ও পেশাগত কাজগুলোতে স্থিতিশীল উন্নতি আশা করা যাচ্ছে। এছাড়া মনোভাব ও দায়িত্ব বৃদ্ধি পাবে। 2026-এ আপনার দায়িত্ব নিতে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের লক্ষ্য পূরণ অগ্রসর হবেন। বিশেষ করে কর্মজীবনে নতুন দায়িত্ব বা প্রমোশনের সম্ভাবনা থাকতে পারে। পরবর্তী পরিবর্তন হলো আর্থিক ও সম্পর্কে জীবনে উন্নতি। অর্থনৈতিক ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতি আসবে, কিন্তু বিবেচনা সম্মত বিনিয়োগ ও পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ হবে। ব্যক্তিগত সম্পর্কগুলিও সময়ের সাথে আরও স্থিতিশীল হবে। পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্য ও মানসিকতা। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে নিয়মিত ব্যায়াম ও শিথিলতার জন্য সময় বের করা উচিত। মানসিক চাপ কমাতে নিয়মিত পরিকল্পনা, বিশ্রাম গুরুত্বপূর্ণ হবে। শনি সাড়ে সাতি শেষে কাজের ফল ও শান্তি, দায়িত্ব বেড়ে অগ্রগতি, সাফল্যের সুযোগ আসবে। আর্থিক ও সম্পর্ক জীবনে স্থিতিশীলতা আসবে। আত্মবিশ্বাস ও যোগাযোগের ক্ষমতার উন্নতি, ধৈর্য, কঠোর ও পরিকল্পনার গুরুত্ব আরও বাড়বে। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। 2026 সালে মকর রাশির প্রধান গ্রহ পরিবর্তন জ্যোতিষীর গতি ঘটবে, যেগুলো মকর রাশির জীবনে বাস্তব পরিবর্তন আনছে। রাহু রাশি পরিবর্তন, কর্মজীবন ও মানসিক পরিবর্তন আসবে। 2026 সালের মকর রাশিতে রাহু প্রবেশ করবে, যা দীর্ঘমেয়াদী পরিবর্তনের সূচনা করবে। এর ফলে কর্মজীবন, কাজের সুযোগ সুবিধা, পদোন্নতি, দায়িত্ব বাড়ার সম্ভাবনা থাকতে পারে। বিশেষ করে নতুন দিক বা লক্ষ্য অর্জনের পথে অগ্রগতি দেখা যাবে। রাহুর কার্যকারিতা সাধারণত নতুন ক্ষেত্র খোলা, পরিচিত বা সুযোগ দিতে পারে, যদিও মানসিকভাবে কখনো কখনো অস্থিরতা বা সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বাড়ায়। জুপিটার রেট্রোগ্রেড ও ট্রানজিটের প্রভাব, জীবন সংগঠনের সম্পর্ক বাড়বে। 2026 সালের শুরুতে জুপিটার রেট্রোগ্রেড থাকবে, যা দৈনন্দিন জীবন, কাজের সংগঠন, স্বাস্থ্য, শৃঙ্খলা ও সময় ব্যবস্থাপনার পুনর্বিবেচনার সুযোগ নিয়ে আসবে। এই সময় ধীরে ধীরে জীবনের নিয়ম, কাজের রুটিন, ব্যক্তিগত রুটিনকে আঁটসাঁট করা গুরুত্ব পাবে। এছাড়া জুন 2026 থেকে জুপিটার ক্যান্সারে প্রবেশ করলে এটি সম্পর্ক, পার্টনারশিপ, ঘর সংসার বা মানসিক সংযোগ উন্নতি করতে সাহায্য করবে, বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কের ক্ষেত্রে। মকর রাশির পরবর্তী পরিবর্তন হলো আগের বছর থেকে শুরু হওয়া শনি সাড়ে সাতির শেষ দিকে মকর রাশির উপরে শনি কাজ করছে। এই কারণে পুরনো বাধা, ধীর গতি প্রকল্প, দায়িত্বের চাপ এবং কঠোর পরিশ্রম চলতে পারে। তবে এটি ধাপে ধাপে শেষ দিকে ফলপ্রসূ হয়ে ওঠার দিকে যাবে। সেখান থেকে বড় সিদ্ধান্ত, উন্নতি আসবে। ব্যক্তিগত স্বতন্ত্র গঠন, নতুন সূচনা হবে। 2026 সালে সূর্যের মকর রাশিতে প্রবেশ ও অন্যান্য গ্রহের অবস্থানের কারণে আপনার প্রকৃত নিজের পরিচয়, লক্ষ্য ঠিক করা, আত্মবিশ্বাসের বুদ্ধি বেশি গুরুত্ব পেতে পারে। এই সময় আত্মপরিচয়, নেতৃত্বের দিকটি চাপ পেতে পারে। এছাড়া স্বাস্থ্য, মানসিকতা ও শৃঙ্খলা বৃদ্ধি পাবে। জুপিটার রেট্রোগ্রেড ও অন্যান্য গ্রহের সংযোগ স্বাস্থ্য দিকেও জোর দেয়। এর ফলে শরীর ও মনের শৃঙ্খলা গড়ে তোলা, সময় মতো বিশ্রাম, নিয়মিত ব্যায়াম ও সুস্থ অভ্যাস প্রতিষ্ঠা উল্লেখযোগ্য হতে পারে। জানুয়ারি 2026-এ মকর রাশির 5টি বৃহৎ গ্রহের সংযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা দৈনন্দিন জীবনে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। যেমন কর্মধারা, মনোভাব, সম্পর্ক, সিদ্ধান্ত, গৃহীতকে আচমকা টান বা নতুন দায়িত্ব আসা। এছাড়া পঞ্চগ্রহী গ্রহ যোগ সাধারণত রাশির ওপর চাপ কমিয়ে নতুন দৃষ্টিভঙ্গি, গতিশীলতা এনে দেয়। শিক্ষা, দক্ষতা ও জীবনের গঠনধারায় পরিবর্তন আনবে। 2026 সালে শিক্ষা ও পেশাগত দক্ষতা সম্পর্কিত বড় পরিবর্তন হবে। ধারাবাহিক অধ্যয়ন বা নতুন স্কিল শেখার সময় বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ফলাফল উন্নয়ন পাবে। এর ফলে ছাত্রছাত্রীরা ব্যক্তিগত দক্ষতায় দ্রুত উন্নতি পেতে পারে এবং ক্যারিয়ারের পথে স্থির সিদ্ধান্ত নিতে পারবে। এছাড়া অর্থনৈতিক আচরণ ও ব্যয়ের মাধ্যমে বাস্তব পরিবর্তন হবে। 2026-এ 4টি বড় পরিবর্তিত আর্থিক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমার্ধে ব্যয় বাড়বে, তবে পরিকল্পিত ব্যয়ের দিকে ধাবিত হবেন। বংশগত বা যৌথ সম্পত্তি সংক্রান্ত লাভ, বার্ষিক বা অনাকাঙ্ক্ষিত আয়ের সুযোগ আসতে পারে। ঋণ ও দায়িত্বের পুনর্বিন্যাস ও ব্যয় ব্যালেন্স করা লাগতে পারে। অর্থনৈতিক দিক থেকে খরচ সংযম, বিনিয়োগ পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী সঞ্চয়ের লক্ষ্যমাত্রা পরিবর্তন আসতে পারে। পরবর্তী পরিবর্তন হলো সম্পর্ক, মানসিক পরিবর্তন। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনা, জটিলতা উভয়ই ঘটতে পারে।
বছরের মাঝামাঝি সময়ে সম্পর্ক গঠন বা গভীর বোঝাপড়ায় পরিবর্তন আসবে। কিছু ভুল বোঝাবুঝি শেষে সম্পর্ক বাজে দিক থেকে ইতিবাচক দিকে যেতে পারে। মানসিক আচরণ ও যোগাযোগের ধরনে বাস্তব পরিবর্তন ঘটবে। পরিবার ও পারিবারিক দায়িত্বে পরিবর্তন আনবে। 2026-এ পরিবারের মাঝে সময় ব্যয়, দায়িত্ব, আচরণের ধরন পরিবর্তন হতে পারে। সন্তানদের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কিত মনোযোগ বাড়বে। পারিবারিক সম্পর্কগুলো সৌহার্দ্য ও সময় ব্যয়ের গুরুত্ব বেড়ে যেতে পারে। ফলে ঘর সংসার ও পারিবারিক পরিকল্পনা বাস্তবে অন্যভাবে সাজানো লাগানো পারে। পরবর্তী পরিবর্তন হলো স্বাস্থ্য আচরণে বাস্তব পরিবর্তন। 2026-এ স্বাস্থ্য ব্যবহারে বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। পুষ্টি, বিশ্রাম ও মানসিক শিথিলতার গুরুত্ব বেড়ে যাবে। নিয়মিত চেক আপ, জীবনের ধরনের স্থায়ী রুটিন তৈরি হবে। স্বাস্থ্য অভ্যাসে ভূমিকা পাল্টাবে। শারীরিক ও মানসিক দুই দিকে নতুন নজর প্রয়োজন। কাজ জীবনে বাস্তব প্রভাব ও পরিবর্তন পড়বে। চাকরি কর্মক্ষেত্রে 2026-এ বাস্তব পরিবর্তন আসবে। নতুন কেরিয়ার সুযোগ বা নেতৃত্ব সম্পন্ন কাজ পাওয়া, দায়িত্ব বা নেতৃত্ব ভূমিকা বাড়তে পারে। নিজের কাজ ধারা, নিয়মিত পরিকল্পনায় নতুন প্যাটার্ন আনা লাগতে পারে। পেশাগত জীবনে স্থায়ী পরিবর্তনের জন্য বাস্তব প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন জরুরি।